একবার খালাস দূর বাজি দূর খালাস আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার, শোনা যাচ্ছে। Okay. আচ্ছা ঠিক আছে, তাহলে কারো যদি মুখস্থ হয়ে থাকে তাহলে একদম মুখস্থ শুনুন, অথবা এটা আমি এখান থেকে করে রাখি, অন্য কোনো ভার্ব দিয়ে আপনারা বলেন, এখানে ভার্ব দেখে দেখে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি খাবো, আমি খাবো না, ইনশাআল্লাহ। আমি আমি খাবো, আমি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না, বাস এই ছয়টা। এখান থেকে হ্যাঁ ওইটার উপর ওইটাকে ভিত্তি করে এখান থেকে জি জুবাইর ভাই কিছু বলছেন? মাহফুজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মাহফুজ ভাই? জি বলেন। আই উইল বিল্ড, আমি নির্মাণ করব। আই ওন্ট বিল্ড, আমি নির্মাণ করব না। উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। হোয়াট উইল আই বিল্ড, আমি কি নির্মাণ What? করব। হ্যাঁ। হোয়াট ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। আই উইল ডিস্ট্রয়, আমি ধ্বংস করব। আই ওন্ট ডিস্ট্রয়, আমি ধ্বংস করব না। উইল আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব। ওন্ট আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব না। হোয়াট উইল আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব। হোয়াট ওন্ট আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব না। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আরেকজন বলুন। স্যার আমি বলবো। জি বলেন। ওকে, আমি মেক থেকে শুরু করতেছি, খাবার বানানো থেকে। আই উইল মেক, আমি বানাবো। তৈরি আই করো, ওন্ট মেক। স্যার তৈরি করো, এখানে যে মিনিংটা আছে সেটা দিয়ে বলুন। ওকে, তাহলে আমি খাবার থেকে শুরু করি, ইট থেকে। শুরু করেন, আপনি যে যে কোনো ভার্ব দিয়ে বলতে পারেন। ওকে, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হুম। আচ্ছা মাহফুজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মাহফুজুর রহমান ভাই, কি আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে? আমি তো আপনাকে পাচ্ছি না। আচ্ছা, আপনার ক্যামেরা অন করেন। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, আচ্ছা, এক ভাই মেসেজ লিখেছেন যে ওনার এখানে তো কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তাহলে আপনার এখানে যদি সমস্যা হয় তাহলে আপনি লিভ নিয়ে নতুন করে আবার লিংকে ক্লিক করে যুক্ত হয়ে নিন, দেখেন আশা করি সমাধান হয়ে যাবে। ওকে ঠিক আছে, তারপরে বলুন। স্যার আমি বলি, জি শুরু করুন। আই উইল সেল, আমি বিক্রি করব। আই ওয়ান্ট সেল, আমি বিক্রি করব না। উইল আই সেল,
আমি কি বিক্রি করব? কি বিক্রি করব? won't I sell? আমি কি বিক্রি করব না? what will I sell? আমি কি বিক্রি করব? what won't I sell? আমি কি বিক্রি করব না? কি বিক্রি করব না? আমি কি বিক্রি করব না? জি, অন্য আরেকটা ভার্ব দিয়ে বলুন। I will drink. আমি পান করব। I won't drink. আমি পান করব না। Will I drink? আমি কি পান করব? Won't I drink? আমি কি পান করব না? What will I drink? আমি কি পান করব? Won't I drink? আমি কি পান করব না? থ্যাংক ইউ। মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আপনার সাউন্ড এখানে আসছে না। আপনার সাউন্ড এখানে আসছে না, দেখেন। কোথাও সমস্যা আছে কিনা সেটিংসে দেখেন। আচ্ছা, তারপর জি জি, এখনো শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি ইয়ারফোনটা খুলে ট্রাই করতে পারেন একবার। না, এখনো শোনা যাচ্ছে না। আহ, কেউ যদি জানেন এটা কিভাবে সলভ করা যায়, ওনার সমস্যা সমাধান। তার ফোনে যদি বিপিএম থাকে, বিপিএম কানেক্ট করলে সম্ভবত হইব, যদি বিপিএম থাকে। জি, মাহফুজ ভাই এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিপিএন কানেক্ট করে। সাউন্ড তো শোনা যাওয়ার কথা, কম হলেও তো শোনা যাওয়ার কথা। না, অনেক সময় অনেক সময় হয় এরকম, আমরা তারপরে বিপিএম কানেক্ট করে আমার অ্যাড হইতে হয়, এরকম অনেক সময় সাউন্ড আসে না। হয়তো আমার সাউন্ড আপনার কাছে যাবে না, তো আপনাদের সাউন্ড আমার কাছে আসবে না, তখন বিপিএম চালু করি আমরা, তখন আবার পুরো ক্লিয়ার শুনি। এখনো আসছে না আপনার সাউন্ড। আচ্ছা, তারপরে অন্য একজন বলুন। আমি কি বলতে পারি? জি, I will eat. আমি খাবো। I won't eat. আমি খাবো না। I oh, will I eat? আমি কি খাবো? Won't I eat? আমি কি খাবো না। What will eat? আমি কি খাবো? What won't eat? আমি কি খাবো না। আবার হোয়াট, শেষের বাক্য, সেন্টেন্স। What what won't will eat? হ্যাঁ, সাবজেক্ট এটা বাদ পড়ে গেছে, হোয়াট ওন্ট আই ইট। হোয়াট ওন্ট আই ইট। What won't I eat? আমি হ্যাঁ, কি খাবো না। থ্যাংক ইউ। অন্য আরেকটা ভার্ব দিয়ে বলো। I will read. আমি পড়বো। I won't eat. আমি পড়বো না। Will I eat? আমি কি পড়বো। Won't I eat? আমি কি পড়বো না। What will I eat? আমি কি পড়বো। What won't eat? What won't eat? আমি what won't read? হোয়াট ওন্ট আই রিড। আই। What won't I read? আমি কি পড়বো না। থ্যাংক ইউ। তারপর
আহ উম, আচ্ছা, তারপর অন্য আরেকজন শুরু করুন। স্যার আমি বলি, জি। আই উইল রাইট, আমি খাবো, আমি লিখবো। আই ওন্ট, আই ওন্ট রাইট, আমি লিখবো না। উইল আই রাইট, আমি কি লিখবো না। ওন্ট আই রাইট, আমি কি লিখবো। নট উইল আই আবার রাইট, won't I write? ওন্ট আই রাইট, আমি কি লিখবো। won't I write? আমি কি লিখবো না? হোয়াট উইল আই রাইট, আমি কি লিখবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি লিখবো না। হ্যাঁ, এখানে আমি আমি কি লিখবো, আমি কি লিখবো না, তাহলে প্রশ্নটা শেষ হয়ে যায়। আমি কি লিখবো না, তাহলে আমার লিখ আর না লিখার মধ্যে প্রশ্ন জেগে যায়। ঠিক আছে, মানে জানতে চাওয়া হচ্ছে কেমন যেন, আমি কি লিখবো কি লিখবো না। এটা যদি এভাবে বলা হয় আমি কি লিখবো না, তাহলে প্রশ্নটা অন্য, এটা অন্য কিছু জানার উপর কি দেয়, ইঙ্গিত দেয়, যে আমি কি লিখবো সেই বস্তুটা জানার উপর, সেই বিষয়টা জানার উপর। ঠিক আছে, আহ, এটা বলে যে উম, ভাষার একটা অঙ্গ ভঙ্গিমা থাকে, যেরকম লিসেন, শব্দ, স্বর, আওয়াজ, সেম আওয়াজ, কিন্তু আওয়াজের ভঙ্গিমা আহ, অনেক রকম হতে পারে। যেরকম বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু আছে, যেরকম বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেকে কথা না বললেও তার বডি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে সে একটা জিনিস বুঝিয়ে দিতে পারে। ঠিক তদ্রুপ ভাষার ক্ষেত্রেও তার সেম কথা কিন্তু এক এক স্টাইলে বলার কারণে, এক একটা বিষয়ের উপর কি করতেছে, ইঙ্গিত দিচ্ছে বা ইঙ্গিত বহন করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভাষার ক্ষেত্রে, বিশেষ করে এগুলো, এই যে মুভি সিনেমার ক্ষেত্রে এগুলো তো মানে খুবই এগুলো করে বোঝা যায়। এই, ঠিক আছে, তাহলে অন্য একজন পড়ি। হুম, যারা পড়েছি তাদের মধ্যে থেকে আবার পড়তে পারি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আমি স্যার, পড়তেছি। জি, মনে হয় সবার আই শেষ। উইল বাই, জি, শুরু করুন। বলবো স্যার। জি জি, শুরু করুন। আই উইল বাই, আমি কিনবো। আই ওন্ট বাই, আমি কিনবো না। উইল আই বাই, আমি কি কিনবো। ওন্ট আই বাই, আমি কি কিনবো না। হোয়াট উইল আই বাই, আমি কি কিনবো। ওয়ান্ট হোয়াট ওয়ান্ট আই বাই, আমি কি কিনবো না। আমি কি কিনবো না, যে শেষে মানে প্রশ্নের একটা ভঙ্গিমা এসে গেছে। আমি কি কিনবো না, এরকম হবে না, আমি কি কিনবো না, আমি কি কিনবো না। আমি কি কিনবো না। জি, তাহলে এখন বুঝাচ্ছে যে আমি কোন বস্তুটা কিনবো না। আর যদি বলি আমি কি আমি কি কিনবো না, তাহলে কিনার না কিনার উপর প্রশ্নটা জেগে যায়।
জি জি। আচ্ছা, তারপর আরেকটা ভার্ব দিয়ে বলতে পারেন। আই উইল গিভ, আমি দিব। আই ওয়ন্ট গিভ, আমি দিব না। উইল আই গিভ, আমি কি দিব। ওয়ন্ট আই উইল গিভ, আমি কি দিব না। হোয়াট উইল আই ইট, আমি কি দিব। ওয়ান্ট হোয়াট ওয়ান্ট আই গিভ, আমি কি দিব না। আমি কি দেব না। আমি কি দিব না। গ্রেট। ওকে, ফাইন। তারপর তো অন্য একজন বলুন। স্যার আমি বলি, জি, বলুন। আই উইল সেল, আমি বিক্রি করব। আই উইল সেল, আমি বিক্রি করব না। উইল আই সেল, আমি কি বিক্রি করব। ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হোয়াট উইল আই সেল, আমি কি বিক্রি করব। হোয়াট ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। ভেরি এক্সিলেন্ট। আই উইল রিচ, আই উইল রিচ, আমি পড়ব। আই ওন্ট রিচ, আমি পড়ব না। উইল আই রিচ, আমি কি পড়ব। ওন্ট আই রিচ, আমি কি পড়ব না। হোয়াট উইল আই রিচ, আমি কি পড়ব না পড়ব। হোয়াট ওন্ট আই রিচ, আমি কি পড়ব না। তার পড়ব। ভেরি গুড। ওকে, ফাইন। অন্য একজন বলুন। তাহলে আমি বলি। জি। ওকে। আই আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। ওকে। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করি। হুম, মোটামুটি সবারই হয়েছে। তারপর এটা আরেকটু ইজি করতে হবে, কারণ স্পোকেন ইংলিশে কথা বলার সময় চিন্তা করা যায় না। তো চিন্তা যাতে করে মানে নিশ্চিন্তায়, মানে নির্দ্বিধায়, বেলা ফিকিরে চিন্তা ছাড়াই যেন এসে যায়, সেটার জন্য একদম ইজি করতে হবে এটাকে। তো এটা কিভাবে করা যায়? এটা হলো উম আজকে যে ভার্ব গুলো আমরা পড়েছি, এই ভার্ব গুলো দিয়ে, প্রত্যেকটা ভার্ব দিয়ে কমপক্ষে একটা ভার্ব দিয়ে কমপক্ষে 10 বার করে পড়বেন। কমপক্ষে 10। একটা ভার্ব দিয়ে, তারপর আরেকটা ভার্ব দিয়ে শুরু করবেন, তারপর আরেকটা ভার্ব দিয়ে শুরু করবেন। একটা ইজি, আজকে যেরকম আমরা আই সাবজেক্ট দিয়ে পড়েছি, শুধু আই দিয়া, আমরা নিচে ইউ দিয়ে আছে, হি দিয়ে আছে, নেম দিয়ে আছে, তারপর উই দিয়ে আছে, ইউ দিয়া, দি দিয়া, ডবল নেম দিয়া, এরকম। তাও একটা ইজি হয়ে গেলে বাকি সবগুলো একই রকম সেম, শুধু খালি সাবজেক্ট পরিবর্তন হবে। এই জন্যই এটাকে ইজি করার জন্য হলো, হ্যাঁ, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই যে উপরে যে ভার্ব গুলো আছে, এই যে আমরা যে ভার্ব গুলো পড়েছি এখানে 12টা ভার্ব, প্রত্যেকটা ভার্ব দিয়ে 10 বার করে পড়বো। তাহলে 12টা 120 বার পড়া হয়ে যাবে, না হয়ে আর যাবে না। এটা হলো প্রথম কাজ। তারপর আমরা যারা লিখতে পারি, আশা করি সবাই এখানে লিখতে পারেন। হ্যাঁ, সবাই প্রত্যেকটা ভার্ব দিয়ে কমপক্ষে এক একটা ভার্ব দিয়ে একবার একবার করে লিখবেন, অর্থাৎ 2টা অথবা 3টা অথবা 4টা ভার্ব দিয়ে লিখবেন, যে যেরকম পারেন। যত বেশি লিখতে পারেন তত ভালো। তারপর লিখে পারলে গ্রুপে সাবমিট করে দিবেন। তারপর যদি ভুল থাকে ইনশাল্লাহ আমরা এটা শুধরে দেওয়ার চেষ্টা করবো। এটা হলো প্রথম কাজ। আরেকটা কাজ হলো, আপনারা অনেকের দেখা যায় ব্যস্ততা থাকে, কাজের কারণে সুযোগ হয় না। তারা সর্বোচ্চ দেখা যায় 10-15 মিনিট বা 20 মিনিট পড়ার সুযোগ হয়। তো তারা একটা কাজ করতে পারেন, যারা নামাজ পড়েন, প্রত্যেক নামাজের আগে অথবা পরে, প্রত্যেক নামাজের আগে অথবা পরে, অর্থাৎ নামাজই পরে ধরুন, এখানে প্রত্যেকটা ভার্ব দিয়ে, হ্যাঁ, এটা কমপক্ষে 4-5 বার করে পড়বেন, 5-6 বার করে পড়বেন। তাহলে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে এভাবে যদি পড়েন, তাহলে একদিন 2 দিন করলে আপনার একদম ইজি হয়ে যাবে গা। আমরা শুরু করার সাথে সাথে শেষ হয়ে যাবে গা। যেরকম ভাবে আমাদের অনেকেই নামাজের মধ্যে যেরকম সূরা ফাতিহা পড়ি,
কিন্তু শুরু করি, কিন্তু কিভাবে পড়তে থাকি এমনি শেষ হয়ে যায়, অথচ চিন্তাও করতে হয় না, একটা পর একটা আসতে থাকে। তো ওইটার জন্য কিছুদিন এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে ওইটাও আমাদের ওরকম হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই পদ্ধতি অবলম্বন করলে সকলের একদম ইজি হয়ে যাবে গা। এই আর এটা একবার আপনি যদি একবার যদি 2 ঘন্টাও যদি পড়েন, মনে করেন লং টাইম আপনি পড়লেন, একবার পরে আর পড়েন নাই, 2 দিন পর আবার পড়ছেন। আর আরেকজনে হলো সে 2 ঘন্টা পড়ে নাই, 5 মিনিট বা 10 মিনিট পড়েছে, কিন্তু 10 মিনিট পড়ার পর পরবর্তীতে মনে করেন যে 5 বার দিনে এটা কি করছে, রিপিট করছে অথবা স্মরণ করছে, সে 2 দিনে ব্যবহার করে তারটা আরো বেশি মনে থাকবে আপনার 2 ঘন্টা থেকে। এই আর কি। তো যারা নতুন অবস্থায় শিখে আর কি তাদেরটা বলছি, যাদের আগে শিখে আছে তো তাদের ভিন্ন কথা। এই আর কি। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? জি মাহফুজ ভাই, আপনার সমস্যাটা কিভাবে সলভ করা যায় আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি নক করেন, তারপরে দেখা যায় কিভাবে করা যায়। আচ্ছা, আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। তো আয়ের সাথে কি শেল হবে না তো উইল হবে? শ্যাল, উইল দুটোটাই ব্যবহার করা যায়। শ্যালও ব্যবহার করা যায়, উইলও ব্যবহার করা যায়। তবে দুটোটাই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। আপনি শ্যালও করতে পারেন, উইলও ব্যবহার করতে পারেন। স্যার ঠিক পর আছে। আজকের পিরিয়ডটা কি আমি একটু আগে আর কি ছিলাম না ক্লাসে। জি, আজকের ক্লাসের হোমওয়ার্ক হলো আমরা যে এখানে ভার্ব গুলো পড়েছি, এই ভার্ব গুলো জি দিয়ে নিচে যে টেন্স গুলো পড়েছি আমরা, আমি খাবো, আমি খাবো না, আমি কি খাবো, আমি জি কি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না। তো এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা কমপক্ষে 10 বার করে পড়ার চেষ্টা করব, প্র্যাকটিস করব। জি আর পারলে আমরা যারা ছোট আছি তারা অবশ্যই লিখবো, খাতা কলমে লিখবো, খাতায় কমপক্ষে প্রত্যেকটা ভার্ব দিয়ে লিখে গ্রুপে সাবমিট করে দিব। ভুল হইলে আমরা ইনশাল্লাহ শুধরে দেওয়ার চেষ্টা করব। আর এই আর কি, এটাই বলা হলো। তারপর মুখস্থ এটা ইজি করার জন্য সহজ পদ্ধতির একটা বলা হলো, থিওরি একটা বলে দেওয়া হলো, সেটা যে আমরা সেটা যদি 5 বার করে যদি পড়ি দিনে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো দুই জি তিনবার করে যদি পড়ি 5 ওয়াক্ত নামাজের পর 2 বার বা 3 বার করে যদি আপনি পড়েন, তারপরে দেখবেন যে আপনার ইজি হয়ে যাচ্ছে, একদম ইজি হয়ে গেছে। তো সেটাই যে প্রত্যেক নামাজের পর অথবা নামাজ না পড়লেও কমপক্ষে দিনের বেলা যেন 4-5 বার, 1-2 বার করে পড়েন, 4-5 বার করে যদি পড়া হয় তাহলে এটা একদম ইজি হয়ে যাবে। তো মূলত হোমওয়ার্ক হলো এটা, কয়েকবার ভালো করে পড়া, তারপর খাতা কলমে লিখা, খাতায় লিখে দেখানো, এটা হলো মূলত হোমওয়ার্ক। জি বুঝতে পেরেছি। কারো কোনো আরো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। এর মাঝে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।